এই হাতে লেগে গেছে ওনার, দেখ তোরা ওইরকম করিস নি রে। এই যে দেখুন এই দোলনা চড়ার এইটা সূর্য মামা। হাই, এখন আমি আছি বকখালিতে। কাল সন্ধ্যাবেলা হঠাৎই প্রোগ্রাম হয় যে হঠাৎ করে যাওয়া হয় বকখালিতে। কিছুদিন আগে দুর্গাপুজোর সময় এসেছিলাম, তারপর ফিরে আসা। তো সন্ধ্যার সময় প্ল্যান হয় বাড়ি থেকে বার হয়, তখন 8টা এরকম নাগাদ বাজে। রাত্রে পৌঁছাই এখানে। আমরা এখন হোটেল দীপকে আছি। আর সকালবেলা হোটেলের সামনের ভিউটা দেখো, বাগান থেকে শুরু করে তারপর খেলা, দোলনা, মানে সব কিছু আছে এখানে। কাল রাত্রিবেলা এসে দোলনা চড়ছিলাম। আর হঠাৎ করে প্ল্যান হয়েছিল, তো কোনো প্রিপারেশন ছিল না। আর এখন সকালবেলা ঘুম থেকে উঠে আপনাদের জানাচ্ছি, কারণ আগের দিন রাত্রেবেলা তো জানাতেই পারিনি। সব কিছু এত তাড়াতাড়ি হয়েছে, কীভাবে কী করবো বুঝতেই পারিনি। তার জন্য আমি এত সকাল থেকেই আপনাদের জানাচ্ছি সব কথা। আর আজকে সমুদ্র সৈকতে যাব, গিয়ে সেখানে স্নান থেকে শুরু করে খাওয়া দাওয়া হবে। কাল রাত্রেবেলাও দেখে এসেছিলাম, তবে রাত্রে আর সমুদ্র সৈকতে যাওয়া হয়নি, কারণ অনেকটাই রাত হয়ে গেছিলো। অত রাত্রেবেলা নো এন্ট্রি করে দেয়। আর এখন দীপকে আছি, দেখুন তারপরে দেখাচ্ছি পুরো দীপকের সামনটা কেমন লাগছে। ঘুম থেকে উঠেই আমাদের গুড মর্নিং বলতেই আমি ভুলে গেছি, সবাইকে গুড মর্নিং। আর রাত্রেবেলা চুলপুল যেমন বেঁধেছিলাম খুলেছি, সকালবেলা পুরো কেমন সব চারিদিকে হয়ে গেছে অগোছালো মতন। আর চিরুনি কিছুই নিয়ে আসেনি। আবার আজকে ফিরে যাব বাড়িতে একটা রাতের জন্য সমুদ্র সৈকতে। আজকে তো খুবই স্নান করতে হবে, ঠান্ডার সময় তো একটু বেশি ঠান্ডা লেগে যাবে, এটাই বেশি ভয়। তো রাখা যাক, আচ্ছা তো আছে, স্নান করবো অনেকটা। সবাই এখনো ঘুমাচ্ছে, আমি একাই উঠে গেছি তাড়াতাড়ি। আগে আপনাদের বাইরে ভিউটা দেখে তারপর সবাইকে দেখাবো। এই দেখুন, এই যে দেখুন এই দোলনা চড়ার এইটা। আর এইটা দুদিকে দুজনের বসতে হয় উঁচু নিচু। আর এপারে স্লিপারের এটা আছে। আর এখানটায় না এত পরিমাণে থানকুন হয়েছে, কালকে আমার দিদি দেখছিল, বলে কত থালকুনি হয়ে আছে দেখ। আর এইটা আমাদের গাড়ি দেখাচ্ছে, এই যে এইটা আমাদের গাড়ি। যে দেখো, সকালবেলা সূর্যোদয়টা হয়তো সুন্দর লাগতো, তবে ওঠা তো হয়নি আর দেখাও হয়নি। আর এখন কুয়াশা কুয়াশা ভর্তি তো আকাশে, শিশির পড়ছে, দেখেই বোঝা যাচ্ছে না এখন স্পষ্ট করে সূর্য ওঠেনি। দেখুন সূর্য মামা। এই দেখুন সকালবেলা একজনই টুরিস্ট কুকুরকে ডেকে বিস্কিট দিচ্ছে।
থেকে তো উঠে গেছি, তারপরে এই যে আমার দিদি কোথায় গেল, এই ঘুম থেকে উঠেছে, গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং। তারপরে এই দিদিটা উঠেছে, তারপর এখনো 3টে বাচ্চা পরপর লাইন দিয়ে ঘুমাচ্ছে, আমাদের দেখাচ্ছি কাদের নিয়ে আমরা সব শুয়ে আছি, আর বড় 4টে বাচ্চা পাশের রুমে আছে। পরপর 3টে ঘুমাচ্ছে। এক্ষুনি উঠে গেছিল, চ্যাঁ করে উঠলো, আবার তারপর ফের ঘুমিয়ে পড়লো। ফুলের একদম পিছনের দিকে এসছে, আর এখানটায় ফুলের বাগান, আর প্রচুর পরিমাণে থানকুনি হয়ে আছে। আর এখন সুইমিং পুলে এসছি, তবে এত সকালবেলা স্নান করবো না, সবাই ঘুমাচ্ছে, আমরা একটু দেখে যেতে এলাম কোথায় কি আছে, তাই তো। আমি আর দিদি এসছি, ফ্রেশ লাগছে, কিন্তু তবু কেমন ময়লা ময়লা পড়েছে, ওখানে সিগারেট পড়ে আছে। আবার পরিষ্কার হবে না স্নান করার আগে? কি হয় জানি না। আগের বার তো ভালো ছিল, মনে হয় একটু পরে করবে। জলের ইয়েটা কম, এপারে তুমি নর্মালি স্নান করতে পারবে, ওপারে জলের গভীরতা অনেক, কিন্তু একই তো না ঢালা ওদিকে নিচু, ওদিকে খালা এদিকে উঁচু। হ্যাঁ ওদিকে এসে তুমি দাঁড়াতে পারবে না, যারা সুইমিং জানে তারা স্নান করতে পারে। এই ফলগুলো কি ফল নাম জানি না, কিন্তু দেখতে বেশ সুন্দর লাগছে, তাই না? গাছে এরকম ফল যদি বা হয়ে থাকে, খাওয়ার মতন কোনো ফল গাছ নেই। কালকে দোলনা চড়াটা খুব সুন্দর হয়েছিল, যাই বল। পাড়ের দিক থেকে হেঁটে আসি, চলো। কি করছো? বকখালি তো আমার ঘরের কাছে, ডেলি আসতে পারো, তাই না? 3-4 ঘন্টা হাতে সময় করে নিয়ে আসলে ডেলি চলে আসতে পারবো। আর এইগুলো কি বলতো, ওই যে ইলেকট্রিক তৈরি করে তো মনে হয়, ওই যে ওপেন করলে ওটা বলে হাওয়া হাওয়া। হ্যাঁ ওইদিকে খুব সুন্দর হাঁটার জায়গা, আমি গিয়েছিলাম সকালে। চলে এসেছি খেতে, কিন্তু টেবিল ফাঁকা, এখন কিছুই দিয়ে যায়নি, ডিম টোস্ট অর্ডার দিয়েছি। পার্সেল যাবে ওটা। বন্ধুরা আমরা সুইমিং এ চলে এসেছি, সবাই মিলে স্নান করবো বলে, আর পিছনে তো অলরেডি শুরু করে দিয়েছে। বেশ অনেকদিন পর সবাই একসাথে হয়েছে, আনন্দ মজা খুব সুন্দর হচ্ছে। এই শীতের সময় কোথাও ঘুরতে যেতে খুব ভালো লাগে একসাথে সবাই মিলে। ওই কর্নারে দেখুন সবাই কি করছে, আর সুইমিংয়ে কেউ নেই, আমরা এই কজন ছাড়া, মানে আমরা যে কজন টিমে এসেছি সেই কজন ছাড়া সুইমিংয়ে কেউ নেই। আমরা যে কজন এসেছি টিমে সেই কজন ছাড়া সুইমিংয়ে কেউ নেই। কেমন লাগছে? মাই ওয়ান অ্যান্ড অনলি দিদি, থ্যাংক ইউ।
সমুদ্রে যাব না আমরা নাকি? সেখান থেকে স্নান করে তো হবে সমুদ্রে যেতে। জিজু ফোনে ব্যস্ত, এখানেই আসে গন্ডগোল, এপার থেকে ঠিক আছে। সবাই হাই করে দাও। জামা কাপড় ধরে টানাটানি করছে। আচ্ছা নামি দেবো, নামি দেবো, আমি আছি তো, চলো। রুই আর আমি তাহলে নামবো এবারে। জল কি ঠান্ডা! চলো চলো দাঁড়া, যাচ্ছি আমি। এই পথে না, ওখানে নামিস না, প্রচন্ড জল গভীর আছে ওখানে। আমরা এখানে সব সুইমিং এ, ও আমি ফার্স্ট টাইম সুইমিং এ নামলাম। আমি কিন্তু ফার্স্ট টাইম সুইমিং এ নামলাম। এদি আমি ফার্স্ট সুইমিং এ নামলাম। সুইমিং এ আগে কবার নেমেছো? দুবার নেমেছি। আমি একবার, চারবার। আমি প্রথমবার। তুমি সুইমিং এ কবার? মেরা জিজু সুইমিং এ কখনো নামেনি, আমি আজকে নামিয়ে দেব। কি হলো? বীজের জন্য চলো উঠে যাচ্ছে। মামা ঠান্ডা লেগে গেছে মধ্যে। কি হয়েছে মামা? যা এই ডিজে বলে বাবু মেরা গানা চালা তো, গানা চালা তো। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে ওকে দাঁড়িয়ে দাও, দাঁড় করিয়ে দাও। সানগ্লাস ভেঙে যায়নি যেন, লেগে গেল হাতে। কে হাতে লেগে গেছে ওনার, দেখ তোরা ওইরকম করিস নি রে এদি। এই কোথাও এই সময় লেগে ঠেকে গেলে অবস্থা ওই রকম করে ফেলে দে, করে তুলে ফেলুনি, লেগে যাবে কোথাও। এবার তুমি, আমি ছেলে দিই, তুমি দাঁড়াও। ওই তো তোমার বউটার ফেলে দিলে না কিন্তু। প্রতিযোগিতা হবে না, ওর থেকে স্টার্ট হবে, কে আগে পরে পৌঁছায়।
ও সব কাপল ভিউ সব কাপল ভিউ। বললে হবে না, সাঁতারের প্রতিযোগিতায় যে জিতবে। একটা রেঞ্জে দাঁড়াও, তুমি এপারে এসো, এ দি তুই এপারে আয়। তুমি দিদির পাশে যাও, দিদির পাশে যাও, চলো। হ্যাঁ বলে কেন না, দিদির পাশে যাও। রাজেন না একদম ওই সাইডে চলে যাও, যে যার একটা রোদ দাঁড়াও। দিদি রে তুই বাম দিকে আয়, সাঁতার কাটবে, ছুটবে নাকি? সাঁতারের প্রতিযোগিতা, এখান থেকে এখানে যে আগে যেতে পারবে। হ্যাঁ সাঁতারের প্রতিযোগিতা। আমি বলে দিচ্ছি সবাইকে, 1 2 3 বলে রেডি বলবো। মামনি দি লাস্ট হয়েছে, মামনি দি লাস্ট হয়েছে, রাজেন্দা হলে কি হবে? মামনি তো লেটে গেছে। হবে আরেকবার হবে নাকি? ও শালা আমাকে টেনে ধরছে, মোল্লা শালা ছুটতে পারে না, শালা আমাকে চুবাচ্ছে ধরে, ঘাড় পাড় ধরে প্যান ধরে। কেমন ফিলিংস সুরাত? ফিলিংস কেমন সাঁতার কেটে? খুব সুন্দর। সাঁতার কেটে কেমন লাগলো? খুব ভালো। সাঁতার কেটে কেমন লাগলো? দম আটকে গেল। কি ঠান্ডা লাগছে। 5-6 বার উঠে গেছি, 5-6 বার আবার এই ফেলে নামালো, চান করলাম। জ্বর না আসলে হয়, চোখ মুখ কেমন হচ্ছে জানো, শুধু চুলটা একবার করে ছাড়িয়ে দে। কি ঠান্ডা, এরা যে কবে বুঝবে একটু কষ্টটা, তো কে জানে। কি ঠান্ডা রে। সুইমিং থেকে 4-5 বার উঠেছি, ফের নেমেছি। বাড়িও যেতে হবে, হঠাৎই প্ল্যান। পরীক্ষা সব স্টার্ট হয়ে গেছে স্টুডেন্টদের, যাদের পড়ায়, তো একটা দায়িত্ব নেওয়া মানে পালন করতে হবে। তার জন্য আমাদের বাড়িতে চলে যেতেই হবে, কিছু করার নেই। তবে সবাই মিলে একসাথে যাওয়ার কথা, যদি বা ওরা খুব দেরি করে যাওয়ার জন্য আমরা 3 জনে বার হয়ে যাবো। দিদিও পড়াবে, কালকে পড়ানোর এটা বাদ দিয়ে আজকে পড়িয়ে দেবে বলেছিল বলে আসা হয়েছিল। একটা দায়িত্ব নিলে পালন করতে হবে, তো তার জন্য আমাদের বাড়ি পৌঁছে যেতেই হবে আজকে। আর নাকে সর্দি এসে গেছে, শরীরটা খুব খারাপ লাগছে, জানি না জ্বর আসবে কিনা। আয় তো আমরা বাড়িতে ওপরে এখন রুমে যাব, গিয়ে ড্রেস চেঞ্জ করব, ভিজে কাপড়টা চেঞ্জ করে তারপরে অন্য একটা ড্রেস পরে নেব, নিয়ে আস্তে আস্তে রওনা দেওয়ার চেষ্টা করব। কারণ বাড়িতে 3টে পর্যন্ত, 3:30 পর্যন্ত পৌঁছে যেতেই হবে, তাই না? ওরা এখনো কুস্তি করে যাচ্ছে, আমার জুতো খুলে গেছে। আশিতে যাওয়া হলো না, বকখালির সমুদ্রতে যাওয়া হলো না, পুলেই সব শেষ হয়ে যায়, কুস্তি করা থেকে শুরু করে সব, তাই না? ওরা থাক, আমরা যে চেঞ্জ করে নিই, চল একসাথে, না সবাই হুড়োহুড়ি হবে। শরীরটা কিরকম হচ্ছে জানো, একটা নাকে সর্দি হচ্ছে। আমার কতবার ফেলে দিল বলতো, কান্না কিরকম হচ্ছে যেন। রাজহাঁসটা কিরকম ডাকছে রে, তুমি তো ওইদিকে দেখ, রাজহাঁস ওই কর্নারে চলে এসছে রুমের মধ্যে। রুমের চাবি নিয়ে এসছিস? চল চল চল, গা যেন কাঁপছে। চাবিটা আমার কাছে খোলা যায়, চাবিটা এবার পরে। কি অবস্থা ঘরটা, রুমটা। চেঞ্জ
থেকে বার হয়ে পড়েছে, এবার গাড়িতে সব ছিল ভালো হয়েছিল বলো, এই জলটা ঘরে নিতে। হ্যাঁ এটা তো ভালো জল। গাড়িতে করা হবে এবার, তারপরে সবাইকে চাপিয়ে বাড়ি যাওয়া হবে, তাই তো? হ্যাঁ। আসুক সাইজ করে রাখবে না এরকম বার করে নে, এটা ভিতরে ঢুকে দিই ছোট ব্যাগ। হ্যাঁ দাঁড়া। টাটা দীপক হোটেল, না জানি আবার কবে দেখা হবে। দিদি রে তুই কি থালকুনি তুলবি বলছিস নাকি? আবার কবে এক জায়গায় হব, সবাই দেখা হবে। ওকে একটু দোলা দেবো? জলের বোতলটাও। এবার আমরা দুপুরের ডিনার করতে যাব। খিদে পেট ছুঁচো। এই যে বাইরে রেখেছিলাম, ভাগ্যিস আমার আবার মনে উঠেছে। না তুমি ঠিক কে 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 কোনটা কোনটা বলো। এখন ফ্রেজারগঞ্জে দাঁড়িয়ে আছে, গার্গিলে বকখালি থেকে। ঢেউটা দেখুন কত সুন্দর। ওয়াও, এই ঢেউ ভালো নেই, পাথরে ধাক্কাটা মারতে বলে মনে হচ্ছে। কত সুন্দর ভিউটা দেখুন। এখানে এসছি, সমুদ্রের ঢেউ অনেকটা তীব্র বেগে আসছে, তবে এই পাশটা পুরো ভাটা পড়ে আছে। আর এখানে আপনাদের একটা নতুন জিনিস দেখায়, কেমন শুকো মাছ শুকো দিয়েছে, সমুদ্র থেকে ধরে নিয়ে আসি। যত সময় ওটা লোটে মাছ, আর এটা কি মাছ যেন, বেশ নাম ভুলে গেছি, আপনারা এর নামটা বলবেন। কেমন শুকো দিয়েছে দেখুন। আপনাদের কার কার এই শুকনো মাছ খেতে ভালো লাগে অবশ্যই বলবেন। ওপর থেকে দেখুন ভিউটা কেমন লাগছে। তো আমরা এবার বাড়ির দিকে রওনা দেব। তবে আজ এতটাই, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর দু সাইডে কি আকন্দ ফুল হয়ে আছে, চলুন তবে আজ